হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার এই যে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগটা স্পেশাল কারণ হচ্ছে, তোমরা সবাই দেখেছো এর আগের ব্লগটা আমার প্রদীপ রং করছিলাম বেস কালারটা। তো ওইটাই আজকে কমপ্লিট করব আর তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখা যাক। তো আমাদের প্রদীপ রং করা চলছে এখন। যেহেতু আমি আগেই বলেছি যে আমি দুটো দুটো করে করেছি, 14টা প্রদীপ, 7টা হয়েছে দুটো দুটো করে বেসে করলে। তো চলো তোমাদের দেখানো যাক। 4টে হয়েছে। তো এই দেখো, এই যে এইটা করেছি। এই দেখো, এই যে এটা হচ্ছে হোয়াইট কালার আর একটু গোল সিম্পলের মধ্যে। আর এই যে এরকম বেসে করেছি পাতা পাতা। আর এটাও সেম, একটু পাতা পাতা করেছি। আর এইটা একটু ইউনিক, এটা সাদা ছিল, এর মধ্যে একটু সোনালি কালার করেছি, রানি পিঙ্ক। আর এটা এরকম করেছি, মধ্যে কোনো ডিজাইন করিনি। কী করবো বুঝতে না পেরে ডিজাইনের কথা মাথায় আসছিল না, তাই এরকম করেছি। আর এইটা এরকম করেছি, জানি বাজে লাগছে, এটা যথেষ্ট ডিজাইন প্রথমে মাথায় আসছিল না বলে এরকম করেছি। এই দেখো ভেতরটা এরকম। তো আর এই যে এইগুলো এখনো। আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি। কদিন আগে লক্ষ্মী পুজো গেল, আর আমাদের একবার একটা প্রবলেম হয়েছিল, সবাই যেন লক্ষ্মী পুজোতে নৌকা দেয়। আর আমাদের তো বেসিক্যালি নৌকা ছিল না, তো আমরা ওই কলার পাতা দিয়ে একটা নৌকা বানাই, ওইটাই দিতাম। তো ওইটা আগের বার আমরা পাইনি, মানে লক্ষ্মী পুজোর আগের দিন কিনতেও পাইনি, মানে দোকানে পাইনি, আর লক্ষ্মী পুজোর দিনও কোথাও পাইনি। তো আমরা সেইবার নৌকা দিতে পারিনি। আর তাই এবার আমরা কী করি, সেটা পিতলের নৌকা কিনে নিয়েছি। কেন তো নিজেদের জিনিস একটা থাকা ভালো, তাহলে আর কারোর ওপর ভরসা করতে লাগে না, সবাই জানো। তো দাঁড়াও, পিতলের নৌকাটা তোমাদের দেখাচ্ছি, আনবক্সিং করছি। তো চলো আনবক্সিং করি, তোমাদের সাথে শেয়ার করি আনবক্সিংটা। তো এই যে এটা হলো প্যাকেট। আলোতে যাই। তো তোমরা জানিও কেমন লাগলো। আর আরও এখন আরও প্রদীপ বাকি আছে, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর কেউ বেরিয়ে যেও না, দেখতে থাকো কেমন কেমন হচ্ছে। এখন যেহেতু 5টা মতন বাকি, হ্যাঁ 5টা মতন বাকি, তো দেখতে থাকো কেমন কেমন প্রত্যেকটা রং হয়। আমার 3টে কমপ্লিট হয়ে গেছে, আর এখনও কাঁচা আছে, তারা দেখাচ্ছি তোমাদের। তো দেখতে থাকো, 1 সেকেন্ড। কাঁচা আছে এই সাইডে। এই যে বুঝতে পারছি না জানি না। এই দেখো, এই যে এরকম করেছি বেসিক্যালি। আর কি করব বুঝতে পারছি না। তো দাঁড়া, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখানো যাক। এই যে এটা বেসিক্যালি ব্রাউন কালার, শুকায়নি। আর এইটা হচ্ছে স্যাপ গ্রিন কালার, এই ব্রাউন কালার। তো আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর দুটো বাকি, মানে দুটো সেট বাকি। প্রায় 10টা করে ফেলেছি, মানে 5টা সেট হয়ে গেছে আর দুটো বাকি। তো চলো তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড। এই দেখো, এটা অরেঞ্জ কালার, কতটা বুঝতে পারছি আমি জানি না, বাট এটা জাস্ট নর্মাল একটু ডিজাইনটা করেছি, কিছুই না, নর্মাল। আর ভেতরটা এরকম গোল গোল, যেটা সব কটাতেই করছি গোলটা। আর এইটা একটু নিচের দিকটা অরেঞ্জ করেছে, আর উপর দিকটা সবুজ। আর ওইটা হলো মাঝখানে সবুজ, দুদিকে আর এই সবুজ, দুদিকে সবুজ, মাঝখানে অরেঞ্জ। আর গোলটা তো ম্যান্ডেটারি, গোলটা বললাম, সব কটাতেই গোলটা করছি। অ্যাকচুয়ালি এত পোকা না, পোকা তো না, শ্যামা পোকা না, কালী পুজো তো চলেই এসছে, তো সবার বাড়িতেই শ্যামা পোকা। তো আশা করি এই হচ্ছে আমার প্রদীপের ফাইনাল লুক, সব কটা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে, তোমরা দেখবে আমি যখন দেখাবো। এই যে
এই যে পিঙ্কটা বেসিক্যালি এই চাই, এই যে ব্রাউন রংটা হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এক সেকেন্ড। এইটা হলো এই যে ব্রাউন রংটা, আর এই যে স্যাপ গ্রিনটা। আর একটা ইউনিক ব্যাপার হলো এখানে যেমন এইটা হলো রানি কালার, মানে প্রদীপটার বেস কালার করেছি আমি রানি, মানে এই যে এই কালারটা, এইটার ডিজাইনের এই কালার আর এইটার ডিজাইনের এই কালার, এটা সাদা আর এইটা বেস সাদা, এইটার রানি, তো এটার বেস মানে বেসটা রানি, বেস কালারটা। আর এইটার হলো ডিজাইনটা অরেঞ্জ আর বেস গ্রিন, আর অরেঞ্জ বেসের গ্রিন ডিজাইন। আর এটা হলো ইয়েলো, ইয়েলোর রেডটা ঠিক বোঝা যাচ্ছে না, এই যে রেডটা হয়তো বোঝা যাচ্ছে না ঠিক মতন। তো ইয়েলো বেসের রেড ডিজাইন অ্যান্ড রেড বেসের ইয়েলো ডিজাইন। তো দেখো, আর কেমন লাগলো অবশ্যই বলো। তো দেখতেই থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। এক সেকেন্ড দেখাচ্ছি। এটা হলো রেড চা, এটা গ্রিন চার মতনই করেছি। এই যে দু সাইডে রেড, মাঝখানে হলো, আর ভেতরে তো গোল অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। মিস্টেক। তো পুরোটা আসছে না, এক সেকেন্ড। হ্যাঁ, তো আর এইটার নিচেরটাই হলো, আর দাঁড়াও, আর ভেতরটা গোল্লা। অরেঞ্জটা এখনো শুকানো হয়নি, এক সেকেন্ড। পুরোটা হ্যাঁ এবার ঠিক আছে। এই যে এটা একটু অন্যরকম ডিজাইন করেছি, বিকজ সব একই করবো, তাই এটা নিচটা একটু পাতা 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 করেছি, এটা গ্রিন করেছি, আর ভেতরে সেম গোল। আর এইটা করেছি উপরে, মানে ওটা যেমন আগেটা যেমন নিচে ছিল, এটা তেমন উপরটা করেছি, মানে সব সেম করো, তাই ভাবলাম এটা একটু ইউনিক করি। আর ভেতরে গোল। তো যাই হোক, তো দেখলেই তো আমার এই ছিল প্রদীপ ডেকোরেশন। তো যাই হোক, কমপ্লিট হলেও আমার প্রদীপ ডেকোরেশন। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আরেকটা জিনিস, বাইরে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো টুনি লাইট চলছে, আমি এই টুনি লাইটও নিয়ে এসেছি আজকে। টুনি লাইটও নিয়ে এসেছি বিকজ দীপাবলি বলে কথা গাইস। তো মানে পুজোর সময় একটু বাড়িতে লাইট না জ্বললে হয়, কালী পুজোয় দাও আবার। তো যাই হোক, আর ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। আর এতটা দেখার জন্যে থ্যাংক ইউ। অ্যান্ড যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরি। আর আর ও কালকে মানে কালকে 19শে অক্টোবর 3টে ভিডিও পাবে, 3টে পার্টে, মানে একদিনে আমি 3টে ভিডিও করব, 3টে পার্টে ভিডিও ছাড়বো। দুপুরে একটা রান্নার পার্ট, রাতে একটা রান্নার পার্ট, আর সন্ধেবেলা ইয়েস গাইজ ভূত চতুর্দশীর দিন আমার প্রদীপগুলো জ্বালালাম ওইটার একটা মানে ব্লগ। তো 3টে পার্টে কালকে 19শে অক্টোবরের ভিডিওটা ছাড়া হবে, হয়তো একটু লেট হবে ছাড়তে। তো যাই হোক, চাচা বাই বাই। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও প্লিজ। থ্যাংক ইউ।